প্রিয় দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর জানিয়ে দেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মিশর জর্দানকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু। মিশর ও জর্দানের একাংশ এবং পুরো ফিলিস্তিন নিয়ে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্প্রতি ইসরায়েলি সংবাদমাধ্যম i24 চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই পরিকল্পনার কথা জানান। 1967 সালে 6 দিনের আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল ও দেশটির সদ্য দখল করা এলাকা পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিকে বোঝাতে বৃহত্তর ইসরায়েল ধারণাটি ব্যবহৃত হয়। সাক্ষাৎকারে বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন এবং বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি তিনি অত্যন্ত অনুরক্ত। ঐতিহাসিকভাবে এই বৃহত্তর ইসরায়েলের ধারণার মধ্যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র, ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত এলাকা এবং বর্তমান জর্দান ও মিশরের কিছু অংশও অন্তর্ভুক্ত। বৃহত্তর ইসরায়েল দর্শনের প্রতি সংযোগ অনুভব করেন কিনা জানতে চাইলে নেতানিয়াহু বলেন, অনেক বেশি। ইহুদি জনপদের পক্ষ থেকে কোনো মিশনে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, তিনি এক জন্মের পর জন্ম ধরে এক মিশনে আছেন। বহু জন্ম ধরে ইহুদিরা এখানে আসার স্বপ্ন দেখেছে এবং আমাদের পরেও অনেক জন্ম আসবে একই স্বপ্ন নিয়ে। নেতানিয়াহু বলেন, তাই আপনি যদি জিজ্ঞাসা করেন যে ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন বা চেতনা কাজ করে কিনা, তার উত্তর হল হ্যাঁ। এদিকে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ধারণাকে জর্ডান আঞ্চলিক সার্বভৌমত্বের জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসাবে দেখছে। মঙ্গলবার 12ই আগস্ট এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু গাজা ও অধিকৃত পশ্চিম তীর নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এতে স্থায়ীভাবে ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ সমর্থন করে বলে মনে করা হচ্ছে। যদিও তার বক্তব্যের সরাসরি উদ্ধৃতি প্রকাশিত হয়নি, তবে জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সুফিয়ান কুদাহ একে ভ্রান্ত উস্কানি ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব বক্তব্য জর্ডান বা আরব বিশ্বকে দুর্বল করতে পারবে না এবং ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকার মুছে দিতে পারবে না। তিনি আরও বলেন, এই ধরনের মন্তব্য সংঘাতকে উস্কে দেয় এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে বিপন্ন করে। জর্ডান আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল ভাবনায় ক্ষুব্ধ জর্ডান। আরও গভীর হচ্ছে রাশিয়া, ইরান, চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক। মিশর ও জর্ডানের একাংশকে নিয়ে পুরো ফিলিস্তিনি ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, তিনি এই বৃহত্তর ইসরায়েল গঠনের এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে আছেন। সম্প্রতি ইসরায়েলের সংবাদ মাধ্যম i24 চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই অবস্থান ব্যক্ত করেছেন নেতানিয়াহু। অপরদিকে ভেজাল মদ পানে কুয়েতের 10 প্রবাসীর মৃত্যু, কয়েকজন হাসপাতালে ভর্তি। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আহমেদি গভর্নরেট এলাকায় পৃথক 10টি ঘটনায় ভেজাল মদ পানে 10 জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে অসুস্থ হয়ে বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন। বুধবার 13 আগস্ট কুয়েতের সংবাদ মাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে এসব প্রবাসীরা কোন দেশের নাগরিক সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব প্রবাসীরা আল আহমেদি গভর্নরেটের জলিব আল সুয়ুক ব্লক 4 থেকে ভেজাল মদ কিনেছিলেন। অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব মৃত্যুর কারণ বিস্তারিতভাবে তদন্ত করছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি মৃত্যুর পিছনের কারণ ও সংযোগ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই এলাকায় অবৈধ অ্যালকোহল উৎপাদন বা পাচারের সঙ্গে কোনো চক্র জড়িত কিনা তাও খুঁজে বের করার চেষ্টা চলছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আল আহমেদি গভর্নরেট এলাকায় যারা মারা গেছেন তারা সবাই প্রবাসী। তারা ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তদন্তের পর এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। স্থানীয় সূত্র জানিয়েছে, ভেজাল মদপানের কারণে অসুস্থ হয়ে পড়া অন্তত 15 জনকে ফারওয়ানিয়া ও আদান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 10 জন মারা গেছেন, তবে মৃত ব্যক্তিদের জাতীয়তা এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে। ট্রাম্প আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট
ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে দিয়ে কড়া ভাষায় মস্কোকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী শুক্রবারের ওই বৈঠকের পর পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে রাজি না হলে রাশিয়া খুবই গুরুতর পরিণতি ভোগ করবে। ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প একথা বলেন। তিনি আরও বলেন, পুতিনের সঙ্গে তার ভালো আলোচনা হয়েছে, কিন্তু এরপর বাড়ি গিয়ে দেখেন একটি রকেট গিয়ে পড়েছে কোনো নার্সিং হোমে বা একটি রকেট আঘাত করেছে কোনো অ্যাপার্টমেন্ট ভবনে, আর রাস্তায় পড়ে আছে মৃত মানুষ। আলাস্কায় বৈঠকের পর পুতিন যদি যুদ্ধ বন্ধে রাজি না হন, তাহলে রাশিয়ার শুল্ক থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত নানা পরিণতি ভোগ করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, আমাকে বলে দিতে হবে না, পরিণতি গুরুতর হবে। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের নথি ব্যবস্থাপনা করা কম্পিউটার সিস্টেম হ্যাক করেছে বলে যে খবর বেরিয়েছে, তা নিয়েও শুক্রবারের বৈঠকে পুতিনকে প্রশ্ন করার কথা ভাবছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন ট্রাম্প। তাদের হ্যাক করা নিয়ে কি আপনি অবাক হচ্ছেন, বলেন ট্রাম্প। তিনি আরও বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিতীয় দফায় আরেকটি বৈঠক করার ভালো সুযোগ আছে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। এ বিষয়ে ট্রাম্প বলেন, প্রথম বৈঠকটি যদি ঠিকমতো হয় তাহলে দ্রুতই আমরা আরেকটি বৈঠক করব। আমি প্রায় তাৎক্ষণিকভাবেই এই বৈঠক করতে চাইব এবং শীঘ্রই পুতিন, জেলেনস্কি আর আমি মিলে দ্বিতীয় বৈঠক করব। যদি তারা এই বৈঠকে আমাকে নিতে চায়, তবে ট্রাম্প এও বলেছেন যে তিনি প্রথম বৈঠকে যা শুনতে চান সেটি শুনতে না পেলে দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে না। সবশেষ জানিয়ে দেব ট্রাম্প পুতিন বৈঠক কাল। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আলোচনা করতে আগামীকাল শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করিজ শহরে এই বৈঠক হবে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। পুতিনের সঙ্গে বৈঠকে বসার দুদিন আগে গতকাল বুধবার ইউরোপের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ট্রাম্প। বৈঠক শেষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, শুক্রবারের বৈঠকে রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার বিষয়ে রাজি না হয়, তাহলে এর পরিণতি হবে খুবই মারাত্মক। তবে বৈঠকে যে চুক্তি হওয়ার সম্ভাবনা কম, সেই ইঙ্গিত হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট সাংবাদিকদের বলেন, এই যুদ্ধে জড়িত পক্ষগুলোর মধ্যে কেবল একটি পক্ষই বৈঠকে উপস্থিত থাকবে। প্রেসিডেন্ট ট্রাম্প এ বৈঠকে যোগ দিচ্ছেন কারণ কিভাবে আমরা এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারি তার একটি সুস্পষ্ট ধারণা নিতে চান তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, অ্যাঙ্করিজের একটি সামরিক ঘাঁটিতে বৈঠকটি হবে। ট্রাম্প পুতিন দুজন আলাদাভাবে বৈঠক করবেন, অর্থাৎ তারা দুজন ছাড়া বৈঠকে কেউ উপস্থিত থাকবেন না। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্প এর আগে বলেছিলেন, ৩.৫ বছর ধরে চলা এই যুদ্ধের সমাপ্তি টানতে হলে দুই পক্ষকেই ছাড় দিতে হবে। ইউক্রেনকে যেমন কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হবে, তেমনি রাশিয়া যেসব ভূখণ্ডের দখল নিয়েছে সেসবেরও কিছু ছাড়তে হবে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ ধরনের কোনো চুক্তি তার দেশের সংবিধান পরিপন্থী। ইউক্রেনকে আলোচনায় না রেখে এ ধরনের কোনো চুক্তি হতে পারে না। ট্রাম্প অবশ্য গতকাল সাংবাদিকদের বলেছেন, পুতিনের সঙ্গে আবার তার বৈঠক হতে পারে। দ্বিতীয় বৈঠক হলে তাতে জেলেনস্কিও থাকবেন। পুতিন রাজি না হলে কঠোর নিষেধাজ্ঞার আহ্বান। গতকাল বিকেলে জার্মানির রাজধানী বার্লিনে যান জেলেনস্কি। সেখানে জেলেনস্কি সহ ইউরোপের নেতাদের সঙ্গে ফোনালাপ করেন ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকে তিনি যেন ইউক্রেনের পক্ষ নিয়ে কথা বলেন, সেজন্য চাপ দিতেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ করেন ইউরোপের নেতারা। ইউরোপের নেতারা বলছেন, যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তি করতে হলে অবশ্যই ইউক্রেনকেও এর সঙ্গে যুক্ত করতে হবে। কিয়েভকে বাদ দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির কোনো চুক্তি হতে পারে না। পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প যেন ইউক্রেনের স্বার্থের বিষয়টির প্রতি সম্মান দেখান, সেটা চান তারা। ট্রাম্পের সঙ্গে ফোনালাপে জেলেনস্কি সহ জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ সহ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইইউর প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লাইয়েন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সহ ইউরোপের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স একটি যৌথ বিবৃতি দেয়। তাতে বলা হয়েছে, যুদ্ধবিরতির কোনো চুক্তি হলে তাতে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তার পূর্ণ নিশ্চয়তার বিষয়টি থাকতে হবে। আর পুতিন যদি শুক্রবার যুদ্ধবিরতির একটি চুক্তি করতে রাজি না হন, তাহলে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এদিকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপ শেষে জেলেনস্কি বলেছেন, যুদ্ধবন্ধের যে দ্বিপক্ষীয় প্রচেষ্টা তাতে অবশ্যই ইউক্রেন ও ইউরোপীয় মিত্র দেশগুলোকে যুক্ত করতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আলাস্কার বৈঠকের আগে আমরা আমাদের সমন্বিত অবস্থান ট্রাম্পকে জানিয়েছি।
এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করুন, রাশিয়ার উপর চাপ দিন, এতে কাজ হয়, শান্তি ফিরাতে এর বিকল্প নেই।